আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আজকে আপনাদের একটা নতুন ব্লগে স্বাগতম। আমি আছি ফয়সাল আপনাদের সাথে। আজকে শেয়ার করব ইউএস এর যে 3টা প্রশ্নের উত্তর দিলে আপনাদের ইউএস এর ভিজিট ভিসা নিশ্চিত হয়ে যাবে। যেই 3টা প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ, এই 3টা প্রশ্ন নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমার সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো ইউএস এর একটা সুবিধাশালী দেশ, অনেকে ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন। কারণ হলো এই দেশে ভিজিট ভিসা যদি আপনার পাসপোর্টে সিল থাকে, তাহলে বিশ্বের কোনো দেশেই নাই যেই দেশ আপনি ইন না করতে পারবেন। এটা প্রভাবশালী দেশ, বিশ্বের মধ্যে 1 নম্বর সমৃদ্ধশালী এবং রিচ কান্ট্রি। অতএব ওই দেশে যাওয়ার জন্য সবাই উদ্গ্রীব থাকে এবং ওই দেশে অনেকে সেটেল হতে চায়, অনেকে ভিজিট ভিসা নিয়ে সেটেল হতে চায়। যদিও এটা অনেক কষ্টকর, আবার অনেকে ভিজিট করতে যায় এমনিতেই পরিবারের সদস্যদেরকে নিয়ে। তো আজকে সেই ভিজিট ভিসা পাওয়ার জন্য 3টা কোশ্চেনের আপনাকে উত্তর করতে হবে। 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন এবং DS-160 ফর্মে যেভাবে আছে, যেভাবে দিয়েছেন, আপনি সেইভাবেই যদি উত্তর করতে পারেন, তাহলে আশা রাখি আপনার ভিসা কেউ ঠেকাইতে পারবে না। তো প্রথম কোশ্চেনটা হলো, আপনি কেন যাবেন? এটা কিন্তু শুধু বলতে পারবেন না ভিজিট করতে যাবেন, এটা না। সবাই ভিজিট করতে যাবেন। আপনার কোশ্চেনের উত্তরটা একটু ক্যাটাগরিটা ভিন্ন হতে হবে। সেটা হলো, আপনি বলতে একটু, ধরেন একজন বললো যে আপনি কেন যাবেন, আমি ভিজিট করতে যাবেন। কিন্তু আপনি যদি এইভাবে বলেন যে আমার প্রথম প্রথম বাচ্চা হয়েছে, অথবা আমার এই মেয়ে সন্তান হয়েছে, এই মেয়ে সন্তানের নেক্সট বার্থডে হলো অমুক তারিখে, 6 মাস গ্যাপ রেখে বলতে হবে অমুক তারিখে তার ডেট অফ বার্থ। তো আমি চাচ্ছি আমার মেয়ের জন্মদিনটা ওখানে করার জন্য, আমেরিকাতে আমি করব এই জায়গাতে। তো এইভাবে করতে পারেন। অথবা আপনি যে উদ্দেশ্যে যাবেন এটা সুন্দরভাবে এই কারণটা ব্যাখ্যা করতে হবে আমাদের কাছে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, আপনার যেহেতু এটা ইংলিশ স্পিকিং দেশ, তাহলে আপনাকে অবশ্যই ইংলিশের উপর একটা পারদর্শী হতে হবে। অনেকেই বলেন যে বাংলায় উত্তর দেন, তারা এখানে আপনার একটা পয়েন্ট কমে যাবে, আন্ডার এস্টিমেট করবে। আপনাকে অবশ্যই ফ্লুয়েন্টলি ইংলিশে এই কোশ্চেনগুলো উত্তর দিতে হবে। কোথায় যাবেন, এই প্রশ্নটা করবে। প্রথমটা ছিল যে কেন যাবেন, নেক্সট হলো কোথায় যাবেন। আপনি যে জায়গায় যাবেন স্পেসিফিক সেই জায়গার কথা বলবেন, বা যদি আত্মীয় স্বজনের বাসায় যান তাদের রেফারেন্স বলতে হবে, তাদের সম্বন্ধে জানতে হবে তারা কি করে, এবং তাদের ব্যাকগ্রাউন্ডটাও জিজ্ঞেস করতে পারে। সেই বলবেন যে আমি অমুক স্টেটে যাব, অমুক জায়গায় আমার ফ্রেন্ড থাকে, আত্মীয় থাকে, বা রিলেটিভ যেটা আছে তাদের কথা বলতে হবে। এবং সে কি করে, বিজনেসম্যান অথবা সে জব করে বা কিসে আছে, তার স্ট্যাটাসটা একটু তাকে হাইলাইট করতে হবে। এই একটা জিনিস। ট্যুর অফ প্ল্যানিং অর্থাৎ ইটিনারি, মানে যে প্ল্যানিং এর যে ট্যুরটা থাকে, এই ট্যুরটাকে ইটিনারি বলা হয়। এই ইটিনারিটা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ধরেন ভিসা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, 10 তারিখে ভিসা ইন্টারভিউ দিচ্ছেন, তখন আপনি বলতে হবে যে আমি ইফ আই গেট দ্য ভিসা দেন আই উইল স্টার্ট। যেই তারিখ থেকে আমি আপনি টিকিট কাটে আপনি যেই তারিখে উঠবেন, ফ্লাইট করবেন, তারপর আপনি ফ্লাইট উঠে ওখানে যে যেমন ধরুন টেক্সাসে যাবেন, টেক্সাসে গিয়ে টেক্সাসের কী কী দর্শনীয় স্থান দেখবেন, কোন কোন ডেটে দেখবেন, আত্মীয় স্বজনের বাসায়, টেক্সাস থেকে কোথায় যাবেন, কোন তারিখে যাবেন, এগুলোর ডিটেলস আপনি ধরেন 15 দিনের একটা ইটিনারি করবেন। 15 দিন, এভাবে 15 দিন যদি সিরিয়ালিভাবে বলতে পারেন, তাহলে তাহলে আপনার উত্তরটা খুব সুন্দরভাবে হবে। এবং আপনার যে আমি অমুক তারিখে ফিরবো, একদম লাস্টে বলতে হবে যে এই জায়গাতে ঘুরে ঘুরে এটা ভিজিট করার পরে আমি এই তারিখে আশা রাখি এই তারিখে আমি ফিরবো। এরকম স্পেসিফিক টাইমটা আপনাকে দিতে হবে। যদি আপনার এরকম বিষয় হয় যে ডেটে ইন্টারভিউ দিচ্ছেন, সেই ডেট থেকে শুরু করে যদি ভিসা হয়ে যায় এরকম বলবেন। ভিসা হয়ে যাওয়ার পরে আমি এই ডেটে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত থাকবো, এই তারিখে আমি এখানে ব্যাক করবো। এরকম সুন্দর একটা ইটিনারি, এটা আপনারা DS-160 যে ফর্মটা আছে ওই ফর্মে যেভাবে মেনশন করবেন আপনার ইটিনারি, তো সেই অনুযায়ী আপনাকে বলতে হবে। আশা রাখি 3টা কোশ্চেন যারা যাবেন বা রিসেন্টলি অ্যাপ্লাই করছেন, আপনাদের ইন্টারভিউ সামনে আছে, আপনারা অবশ্যই এই 3টা কোশ্চেনের উত্তর খুব সুন্দরভাবে মাথায় নেবেন। 160 যে ফর্মটা আছে এটাতে যেভাবে দিচ্ছেন, ওরা কিন্তু এটা সামনে নিয়ে বলবে, ঠিক ওইগুলার ব্যতিক্রম যাতে না হয়। এই আনসারগুলো যদি সঠিকভাবে দিতে পারেন, ইনশাল্লাহ আশা রাখি আপনি আমেরিকার ভিসা আপনার জন্য ভিজিট ভিসা হয়ে যাবে। তো আজ ছিল এই টিপস।